গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আচ্ছা দেখো, আমরা তো অনেক রকম ভাপা খাই। আজকে চটজলদি পদ্ধতিতে বাড়িতে টুকিটাকি উপকরণ দিয়ে তোমাদের কাছে একটা রান্না আমি করে দেখাচ্ছি। দেখো, খুঁটিনাটি জানতে তোমরা একটু অপেক্ষা করো। দেখো, এখানে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ আছে, এগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবারে এইটাকে আমি সরিয়ে রাখবো। এবার আমি যেটা করব, মিক্সি জারটা নিলাম। দেখো, এখানে রয়েছে আমার পনির। এই পনিরগুলো আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে দেবো সামান্য একটু জল, সামান্য জল। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, 3টে কি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসবো। দেখো, আমি এটা পেস্ট করে নিয়ে এসেছি। এটা কিন্তু একটু দরদরা মতো আছে, একদম পুরো কিন্তু মানে পুরো মিহি করে দিইনি। এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এবার যেটা করব, এর মধ্যে আমি কিন্তু হলুদ আর দেবো না, যেটুকুনি চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি ব্যাস ওইটুকুনি। এবার এর মধ্যে একটু সামান্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, একটু দেবো চিনি। তোমরা যদি কেউ দিতে না চাও তাহলে কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো, এটা একটু মিষ্টি ভালো লাগে। এবার দেবো নুন। এরপর দেবো সর্ষের তেল, আর দেবো একটু ধনে পাতা, আর দেবো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি ভালো করে মাখবো। খুব সাধারণ উপকরণ দিয়ে করা, কিছুই নেই, কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। একটু ভালো করে এটাকে মেখে দিলাম। এখানে আমি আরেকটু ওপর থেকে আরেকটু আমি দিয়ে দেবো তেল। এবার দেখো, এখানে আমি জল বসিয়ে রেখেছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি এই বাটিটা এর মধ্যে বসিয়ে দেবো, তারপরে হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, আমি 10-15 মিনিট বাদে চলে এসেছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। বন্ধুরা দেখো, অত্যন্ত গরম, আমি সবে নামিয়েছি। আমাকে একটু কায়দা করে খুলতে হবে, একটু দেয়ালের দিকে ঠেসান দিয়ে না দিলে। দেখো বন্ধুরা, কিরম হয়েছে দেখেই বুঝতে পারছো। অসম্ভব টেস্টি, ভীষণ ভালো খেতে। তোমরা যদি এইভাবে কোনোদিন করে না থাকো তাহলে আমি বলবো এইভাবে অবশ্যই একবার করে খেয়ে দেখো। আশা করি অন্যান্য চিংড়ি মাছের থেকে এটা খেতে তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে তো বলাই আছে, প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।